আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ও বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দিনী ভাই বোন, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, যে মোবাইলে গেম খেলা চলবে না চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজ দেখা যায় সাধারণত মানুষ তারা সময়কে অপচয় করছে, সময়ের কোনো মূল্যায়ন করে না, সময়ের দিকে কোনো খেয়াল করে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, যাকে মুফাসসিরদের সর্দার বলা হয়। এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন অতিবাহিত হতো, ইনি সেই দিনটাকে নিয়ে গবেষণা করত এবং চিন্তা করত যে আমার থেকে একদিন পার হয়ে গিয়েছে, আমি কতটুকু আমল বৃদ্ধি করতে পেরেছি এবং কতটুকু নেকি অর্জন করতে পেরেছি, যে আমি তার আগের দিনের থেকে আমি আমল বেশি করতে পেরেছি না কম করেছি। তারা সময় নিয়ে এভাবে গবেষণা করত। আজকাল এক শ্রেণীর মানুষ তারা এই সময়কে তারা খেলাধুলার মাধ্যমে কাটিয়ে দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, অথচ মোবাইলে খেলা করা এটা শরীয়তসম্মত বৈধ নয়, কারণ তারা সময়কে নষ্ট করছে। একজন ভদ্র মানুষের জন্য এই ধরনের কাজ করা শোভনীয় নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, তার দ্বারা এই রকম লা ইয়ানি অর্থাৎ খারাপ কাজ করা, যার কোনো দাম নেই, মূল্য নেই, এরকম কাজ করতে পারে না। এই হাদিসটি রয়েছে শুআবুল ঈমান লিল বাইহাকী, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 255, সুনানুত তিরমিজি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 57 এর মধ্যে উল্লেখ আছে। সুতরাং মোবাইলে গেম খেলা করা এটা শরীয়তসম্মত চলবে না। আর তার এই যে সময়কে নষ্ট করা, জায়ে করা, এটা খুবই খারাপ জিনিস, মারাত্মক। আল্লাহ পাকের নিয়ামত আমাদেরকে দান করেছে, তার শুকরিয়া জ্ঞাপন করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। অথচ মানুষ এত নিচু পথে নেমে গিয়েছে, তারা সময়কে কোনো মূল্যায়ন করে না, সময়ের কোনো মূল্য দেয় না, দাম দেয় না, তারা এই সময়কে অপচয় খরচ করে। সুতরাং এ থেকে বিরত রাখা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের খারাপ কাজ থেকে হেফাজত করুক এবং আমাদের সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন।